2024 সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছে 36,816 জন মাইগ্রেন্ট, যা 2023 সালের তুলনায় বেশি। 2024 সাল চ্যানেল পাড়ি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক বছর হিসেবে চিহ্নিত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এবছর 77 জন মাইগ্রেন্টের মৃত্যু হয়েছে। 2023 সালে মোট 29,437 জন মাইগ্রেন্ট চ্যানেল পাড়ি দেয়, আর 2022 সাল ছিল সবচেয়ে ব্যস্ত বছর। সে বছর 45,774 জন ব্রিটেনে প্রবেশ করে। 2018 সাল থেকে এ পর্যন্ত 1,50,000 মাইগ্রেন্ট এই বিপজ্জনক যাত্রা সম্পন্ন করেছে। সাম্প্রতিক ক্রিসমাসের দিনেও ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছে 450 বেশি মাইগ্রেন্ট। To see that many people, they was sitting all round the edge, all down for the middle. They had their feet, some of them dragging in the water. So it was massively overloaded, and we actually stopped our engines and sort of sat in that position, just watching that, just to make sure that nothing, had sort of gone wrong, because that was in the middle of the shipping lane as well. ব্রিটিশ সরকার ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগে চ্যানেল পাড়ি দেওয়া বন্ধে কাজ করছে। হোম অফিসের একজন মুখপাত্র বলেন, প্রতিটি মৃত্যুই একটি ট্র্যাজেডি। আমরা জীবন রক্ষার পাশাপাশি আমাদের সীমান্ত রক্ষায় কাজ করছি। 2024 সালের জুলাইয়ে সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার পর লেবার সরকার পূর্ববর্তী সরকারের রুয়ান্ডা পরিকল্পনা বাতিল করে। এই পরিকল্পনার আওতায় অবৈধ উপায়ে ব্রিটেনে প্রবেশ করা মাইগ্রেন্টদের আফ্রিকার রুয়ান্ডায় পাঠানোর প্রস্তাব ছিল। বর্তমান শ্যাডো হোম সেক্রেটারি কনজারভেটিভ দলের ক্রিস ফিলিপ বলেন, ছোট নৌকায় অবৈধ অভিবাসন মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রুয়ান্ডা পাঠানোর সিদ্ধান্ত বাতিল করা একটি বিপর্যয়কর ভুল ছিল। রেফিউজি কাউন্সিলের প্রধান নির্বাহী অ্যানভার সলোমন বলেছেন, ইংলিশ চ্যানেলে মৃত্যুর রেকর্ড সংখ্যাই জানান দেয় বর্তমান পদ্ধতি কাজ করছে না। যুদ্ধ এবং নির্যাতন থেকে পালিয়ে আসা মানুষের জন্য আরও নিরাপদ ও বৈধ পথে ব্রিটেনে প্রবেশের উপায় বের করতে হবে। What the government needs to do is not just try and smash the gangs through enforcement activity. It needs to continue to do that, but also critically put in place legal routes so that people fleeing the war in Sudan, for example, or tyrannical rule in Afghanistan are able to come here safely without having to take dangerous crossings. ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া মাইগ্রেন্ট সমস্যা একটি দীর্ঘমেয়াদী সংকট। আন্তর্জাতিক সহযোগিতা, নিরাপদ ইমিগ্রেশনের উপায় এবং যুদ্ধ ও নির্যাতনের মতো সমস্যার মূলে আঘাত হানার মাধ্যমে এই সমস্যার সমাধান করা জরুরি। নতুন বছরের শুরুতেই ব্রিটেনের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টি ও বন্যা ব্যাপক ক্ষতির সৃষ্টি করেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে নববর্ষ উদযাপন অনুষ্ঠান বাতিল করা হয়। 31 ডিসেম্বরের রাত ভোর প্রবল বৃষ্টিপাতের ফলে গ্রেটার ম্যানচেস্টারের বেশ কয়েকটি এলাকায় বন্যা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে বোল্টন, ডিটসবেরি, সাউথ ম্যানচেস্টার, হারপুরে, নর্থ ম্যানচেস্টার, স্টেলিব্রিজ, স্টকপোর্ট এবং উইগান।